আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সবাইকে ওয়েলকাম করতেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্লাস্টার এবং ইটের গাঁথনির যে মশলা আমরা তৈরি করে থাকি, এটা কত সময়ের মধ্যে ইউজ করতে হবে বা কত সময়ের মধ্যে ইউজ করা উচিত। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন সাইটে ভিজিট করতে যাই বা সাইটে যারা আমরা কাজ করি, সেক্ষেত্রে আমরা দেখি যে লেবার মিস্ত্রিরা কী করে, তারা সকালবেলায় তাদের ইচ্ছা মতো মশলা রেডি করে দেন ব্রিক ওয়ার্ক হোক অথবা প্লাস্টার কাজ শুরু করে। তারপর দেখা যাচ্ছে যে তারা সচরাচর যখন 8টা বা 8:30টার মধ্যে কাজ শুরু করে এবং 11টার দিকে তারা একটা ব্রেক দেয়, টি ব্রেক। তখন তারা কি করে, ওই যে মশলাটা কি করে, যেটা ইউজ হইলো, যেটা ইউজ হইলো না সেটা কি করে ওইভাবে ফালায় দিয়ে অথবা সর্বোচ্চ একটা ফলি দিয়ে ঢাকায় আবার তারা নাস্তা করতে যায় বা টি ব্রেকে যায়। তারপর আসার পর আবার সেই মশলা যখন একটু শুকায় যায় বা সেটিং হওয়া শুরু করে, সেটাতে আবার একটা পানি দিয়ে আবার তারা কী করে কাজ শুরু করে। কিন্তু এটা কিন্তু প্রপার ওয়ার্ক না। এভাবে করলে প্রচুর ক্ষতি হবে, বিশেষ করে ব্রিক ওয়ালের যখন বন্ডিংয়ে অনেক ক্ষতি হবে। অনেক সময় গাঁথনিতে ফাটল বা ক্র্যাক দেখা দিতে পারে। এছাড়া আমরা যদি এরকম মশলা যদি আমরা প্লাস্টারের কাজে ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে প্লাস্টারটা খসে আসতে পারে, মানে খসে যাবে, অথবা প্লাস্টারে ফাটল দেখা দেবে। হ্যাঁ, এই জিনিসগুলা প্রতিনিয়ত ঘটবে। তাহলে আমাদের একটা করণীয় কি? অবশ্যই আমরা যখন ব্রিক ওয়ার্কের জন্য মশলা রেডি করব, উইদিন 1 আওয়ার্স, আমি আবার বলতেছি যে 1 ঘন্টার মধ্যেই আপনাকে অবশ্যই ওই মশলাটা কাজ শেষ করতে হবে। কাজ শেষ না করা পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। অবশ্যই 1 ঘন্টার মধ্যে যদি আপনি ব্রিক ওয়ার্কের মশলাটা ব্যবহার করতে পারেন তাহলে বেটার। অপরদিকে যদি আপনি প্লাস্টারের কথা বলেন, অবশ্যই আপনাকে প্রথমেই ক্যালকুলেশন করে নিতে হবে যে আমি 30 থেকে 45 মিনিটস, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমি আমার প্লাস্টারে যত মশলা থাকবে সবগুলোই আমি কি করব, ইউজ করব। এভাবে আমাকে প্রিপারেশন নিয়ে মশলাটা মিক্সার করতে হবে। আদারওয়াইজ আমরা যদি ডিলে করি, যদি ডিলে করি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের যতই আমরা সিমেন্ট ভালো দিই, বালি ভালো দিই, বাট আলটিমেটলি আমাদের রেজাল্ট কিন্তু খারাপ আসবে। তার মানে কি, কিছুদিন পর দেখা যাবে যে ওয়াল থেকে প্লাস্টার খসে পড়তেছে অথবা ক্র্যাক বা ফাটল দেখা দিচ্ছে। তা আশা করি যে আমরা যারা সাইট ইঞ্জিনিয়ার হিসাবে আমরা যারা কাজ করি সাইটে, অথবা সাইট সুপারভাইজার হিসাবে আমরা যারা থাকি, তারা অবশ্যই এই জিনিসগুলো আমরা তদারকি করব। ধন্যবাদ সকলকে। আর অবশ্যই এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।